আম্মাজান খাদিজা এবং দয়ার নবী দুই স্বামী স্ত্রী ছিল। আমাদের মধ্যে আমাদের স্বামী স্ত্রীরা আমরা কেমন মাহাব্বত করি, আমাদের মধ্যে কেমন ভালোবাসা, আর দয়ার নবী এবং আম্মাজান খাদিজার মধ্যে কেমন ভালোবাসা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোনো দিকে তাকানোর দরকার নেই, কথা বলার দরকার নেই, গজলটা মন দিয়ে শোনেন। এই গজল থেকে হয়তো আমাদের জীবন পরিবর্তন হতে পারে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমির মালিক ছিল আম্মাজান খাদিজার আব্বাজান, এবং অনেক সোনাদানার মালিক ছিল। হঠাৎ করে একদিন আম্মাজান খাদিজা দয়ার নবীর কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিতে এলাম। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সম্পত্তি, এত জায়গা জমির মালিক, এত সোনাদানার মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, আমি পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে তো রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব, আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনার জামা কাপড় আমি কেচে দেব, পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করুন। আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ে হবার পর সাংসারিক জীবন কেমন চলছে, খুব মনোযোগ দিয়ে গজলটাকে শোনেন, ইনশাআল্লাহ বুঝতে পারবো স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে পালায় করব জেগা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে পালায় করব জেগা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেল নবী, রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, রাত বেরাত দয়ার নবী বাড়িতে আসতো। আম্মাজান খাদিজা ঘরের মধ্যে একা। আল্লাহ রসুল অনেকটা রাত্রেবেলা করে বাড়িতে ফিরতো দিনের দাওয়াত দিয়ে এসে। বাড়িতে এসে আল্লাহ রসুল একটা দিনের জন্য দরওয়াজায় দুবার টোকা মারেনি। বাড়িতে এলো, আম্মাজান খাদিজা ঘরের মধ্যে, আল্লাহ রসুল একবার দরজায় টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? কেন? না, আমি দরওয়াজায় একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? তুমি কি সারা রাত ঘুমাও না? আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, দুশ্চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপরে আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই ভয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাই না, আপনার জন্য অপেক্ষা করে বসে থাকি। ও মায়েরা, আপনারা পারবেন? হ্যাঁ, ভাইগুলো যদি অফিস থেকে রাত 12টা কিংবা 1টার সময় বাড়িতে আসে, দরজায় টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে মেরে দরজা ভেঙে গেল, মাঝখানে ফেটে গেল, চিড়ে গেল, আমার মায়েদের আর ঘুম ভাঙে না। হ্যাঁ, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, উতি বলে আমার স্বামী পায়ের তলায় আমার জান্নাত। বুঝলেন না? তাহলে আল্লাহ রসুল কেমন স্বামীকে ভালো, আল্লাহ রসুল কেমন স্ত্রীকে ভালোবাসতো, স্ত্রী আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতো। কবি লিখছে, দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে।
করে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন আল্লাহ রাসূল রাত্রিবেলা বাড়ি আসলো, দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেন জানেন? আল্লাহ রাসূল তিনি দেখছেন খাদিজার সামনে দাঁড়িয়ে আছে, আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। আল্লাহ রাসূল এই দিকে খুব কান্না কেঁদে ফেললো। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। কেন? না, আজকে তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, এত সোনাদানার মালিক, সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে। আজকে তোমার অবস্থা দেখো, এমন অবস্থা, এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে যে আমি সেলাইও করতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আমি আপনার কাছে যতটা ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমি কোনোদিন কষ্ট পাইনি। তবে আমার 3টে আবদার আছে, রাখবেন? কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনলে হবে না, তাহলে আপনার এই পিরান মোবারক, আপনার এই জুব্বা, এই গায়ের জুব্বা আমাকে কাফন করে পরাতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরে 4-5টা একবার ঘুরবেন, হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের খুব ভয় পাই। কবর যদি আমাকে 2 সাইড থেকে পেশে, আমি খাদিজা সহ্য করতে পারবো না। ওই জন্য আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর 3 নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত কবরে আমার সওয়াল জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আমার কবর থেকে আপনি যেতে পারবেন না। এই 3টে আবদার রাখবেন? আম্মাজান খাদিজার এই আবদার শুনে আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা, আমি তোমার 3টে আবদার মেনে নিলাম, আমি তোমার 3টে আবদার মেনে নিলাম, 3টেই পূরণ করবো। তারপর দেখেন কি হয়। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাই পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল কাফন করতে হবে পিরান দিয়ে, আল্লাহ রাসূলের পিরান দিয়ে কাফন তৈরি করা হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে, নেমে হাঁটতে হবে, আল্লাহ রাসূল কবরে নেমে হাঁটলো। তৃতীয় নম্বর আবদার ছিল মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ সওয়ালের জবাব না করবে কবর থেকে গেলে হবে না। এখন কবরে আম্মাজান খাদিজাকে শোবানো হলো, শোবানোর পর এই মুখটাকে তো পশ্চিম দিকে রাখা হয়, আম্মাজান খাদিজার মুখটা যতবার পশ্চিম দিকে করা হয় অটোমেটিক সামনে চলে আসে। আপনার একবার চেষ্টা করা হলো, আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক সামনে চলে আসে। 3-3বার আম্মাজান খাদিজার মুখটা কবরের মধ্যে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, পশ্চিম দিকে ঘুরে না অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ পাক নবীর কাছে খবর পাঠালো, হে আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, চিন্তার দরকার নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কুরবানি করেছে, এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
কি ভালোবাসে আম্মাজান খাদিজাকে আমার আল্লাহ। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে তত পারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। যাক, গজলটা আমি অনেক কষ্ট করে শোনালাম, চাইছিলাম মাঝখানে ছেড়ে দিই গজলটা, কিন্তু তারপর ভাবলাম শুরু যখন করেছি শেষ করি। খুব দুঃখিত আমি, এখানকার মানুষের জন্য আমি খুব দুঃখিত। আমি এইসব গজলগুলো যেখানে যেখানে বলি মানুষ কেঁদে ফেলে, এখানে শোনা তো দূরের কথা, যে যার মতো গল্প করছে। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম আমি আপনারা গজল শুনছেন। তবে আমি যে গজলটা গাইলাম এর মধ্যে কি বলেছি আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কারোর বলার ক্ষমতা নেই। আমি দেখছি দু চারজন করে উঠছেন, যে যার মতো কথা বলছেন। অর্থাৎ আপনারা যেমন মানে যেমন চাইবেন আমিও তেমন শোনাবো, অসুবিধা নেই। কোনো ঘটনামূলক গজল আমি আর গাইছি না, যেহেতু ফাও গলা নষ্ট করে লাভ নেই। আমি আমার মতো বিন্দাস গেয়ে যাই। আর কমিটি ভাইদের উদ্দেশ্যে বলছি, তোমরা ভাই যে কজন আছো সামনে এসো, কমিটি ভাইরা সামনে বসো, যে কজন আছো তোমাদের নিয়ে অনুষ্ঠানটা করতে হবে আমাকে। এবং শুধু তাই নয়, তোমরা রিকোয়েস্ট করো আমি গাইতে থাকি। হ্যালো, ভালো আছিস তোরা? তোরা বাড়ি যাবি নি? বাড়ি যাবি কি করে? এখনো তো বুড়িমা রয়েছে আমার কাছে, তাই না? তোরা থাকবি একটু, হ্যাঁ? কই বুড়িমা কই? আচ্ছা ঠিক আছে, তোরা একটু থাকবি, আরো বুড়িমা দেবো, নিবি তোরা? না না, জাকির ভাইয়ের সঙ্গে অনেকদিন গজল গাইনি, অনেকক্ষণ বসে আছে, একটা গজল গাওয়াই জাকির ভাইরে, তারপর আমি এসে বুড়িমা গাইবো। ঠিক আছে ইনশাআল্লাহ? বুড়িমা বুড়িমা গাইবো ইনশাআল্লাহ। আর কমিটি ভাইরা তোমরা বলো কোন কোন গজল শুনবে, আমাকে একটু বলে যাও, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো শোনানোর জন্য। কিছু অপেক্ষা কর, এরপরই বুড়িমা শোনাবো। ওকে চলো জাকির ভাই, তোমার সেই ফেমাস গজল এক্ষুনি চলো শুরু করো। Hit it chick, hit it chick, 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 chick. क्यों कह रहा कि दिल में वो उल्फत 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 रसूल की। क्या बात, माशाअल्लाह माशाअल्लाह। क्यों कह रहा कि दिल में वो उल्फत रसूल की, उल्फत रसूल की। जन्नत में लेके जागे, जन्नत में लेके जागे, चाहत ही रसूल के। आहा क्यों कर मेरे दिल में हो उल्फत रसूल के, है उल्फत रसूल के। क्यों कर मेरे दिल में हो उल्फत रसूल के, है उल्फत रसूल के। जन्नत में लेके जागे, जन्नत में लेके जागे, चाहत ही रसूल के। आहा क्यों कर मेरे दिल में हो उल्फत रसूल के, उल्फत रसूल के। चलते हुए के साथ मदीने रुको जरा, चलते हुए के साथ मदीने रुको जरा, चलते हुए के साथ मदीने रुको जरा। मिलने दे बस मुझे, मिलने दे बस मुझे इजाज़त रसूल के। क्यों कर मेरे दिल में हो चाहत रसूल के, चाहत रसूल के। चलते हुए के साथ मदीने रुको जरा, चलते हुए के साथ मदीने रुको जरा। मुझे जाना है मदीना, मुझे जाना है मदीना,
जिया जाती रसूल के आका क्यों कर मेरे दिल में हो चाहत रसूल की चाहत रसूल की ऐ उड़ने वाले पंछी तू भी रुको जरा ऐ उड़ने वाले पंछी तू भी रुको जरा मुझे जाना है मदीना मुझे जाना है मदीना जिया जाती रसूल के क्यों कर मेरे दिल में हो उल्फत रसूल के उल्फत रसूल के उल्फत रसूल की चलते हुए के साथ मदीने रुको चाचा चलते हुए के साथ मदीने रुको जरा मुझे जाना है मदीना मुझे जाना है मदीना जिया जाती रसूल के क्यों कर मेरे दिल में हो उल्फत रसूल के उल्फत रसूल के उल्फत रसूल के उल्फत रसूल के क्या बात है माशाআল্লাহ আজও ইউটিউবার ভাই আজও সেই গলা আর সেই গ্যা 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 এই এখনো গেল না হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ সত্যি অসাধারণ অসাধারণ আমরা এইটাই শোনার জন্য এই গজলের ফরমাইশটা করে যাই চলো আরেকটা গেয়ে নাও তারপরে বাড়িতে বুড়ি মাটা শোনাবো চলো देखते गुंबदे खज़रा देखे नो या रसूल अल्लाह देखते गुंबदे खज़रा देखे नो या रसूल अल्लाह देखते गुंबदे खज़रा देखे नो या रसूल अल्लाह দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখিতে তুই নয়নে মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বদে কজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বদে কজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিব তুই নয়নেতে দেখিব তুই নয়নেতে मदीना या रसूल अल्लाह देखते गुंबदे खज़रा देखना या रसूल अल्लाह देखिबो तुई नयनेते मदीना या रसूल अल्लाह যারা যারা নবী পাকের যারা যারা মদি পাকের রওজায় হাজিরি দিল যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল শাফায়াত তাদের অজিব শাফায়াত ওয়াজিব তাদের নবী পাক বলে দিল দেখিতে গুম্বদে খজরা দেখনা ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বদে খজরা देखना या रसूल अल्लाह দেখিতে গুম্বদে খজরা দেখনা ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বদে খজরা দেখনা ইয়া রাসূলুল্লাহ দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূল আল্লাহ দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূল আল্লাহ নবীজির দিদারের আশায় আশিকিরা দিন কেটে যায় নবীজির দিদারের আশায় ইমরান ভাই শুধুই কেঁদে যায় দেখিব তুই নয়নেতে দেখা দাও ইয়া রাসূলুল্লাহ দেখিব তুই
নয়নেতে বতা দাও ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বদে খজরা এলো ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বদে খজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বদে খজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখিব দুই নয়নেতে দেখা দাও ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ তাকবীর নারে তাকবীর ওই জন্য বলে ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড জাকির ভাই যখন গজল গায় সত্যি কথা বলতে কোনো বাধা নেই আমরা যখন শিল্পী জগতে আসিনি মানে এরকম যখন স্টেজ করিনি তখন আমরা জাকির ভাইয়ের গজল শুনেছি এই যে গজলটা এর আগে গাইলো আমরা অনেক আগে শুনেছি হিসাব মতো হয়তো জাকির ভাইয়ের সাথে আমাদের সেরকম দেখা সাক্ষাৎ নেই তবুও জাকির ভাইয়ের কাছ থেকে আমরা কিছুটা হলেও নিয়েছি নিয়ে এই গজল জগতে এসেছি আমাদের শিক্ষক সমতুল্য জাকির ভাই আমাদের অনেক বড় দোয়া করো ভাই আমাদের জন্য যাক চলুন এবার আমরা ইমরান ভাইয়ের কাছে কিছু গজল শুনবো বুড়িমা গজলটা ফরমাইশ আমি ইনশাল্লাহ গাইবো আর আমার কমিটি ভাইরা তোমরা বলবে না কোন গজল শুনবে কিছু বলার আছে না আমার মতো গাইবো হ্যাঁ আমার মতো গাই 10টা বেজে গেছে কিন্তু খুব সময় সংক্ষেপ দু একটা গজল গাইলে টাইম শেষ ঠিক আছে তোমরা রিকোয়েস্ট করো একটা গজলে ফরমাইশ এসেছে ভালোবাসার জায়গা মদিনা লেখা আছে গজলটা লেখা আছে একটু দেখো তো দেখে দাও ছোট্ট করে গাইবো তারপর ইনশাআল্লাহ আমি বুড়িমাটা গাইবো আমি অ্যাকচুয়ালি কিছু ঘটনা গাওয়ার নিয়েতে ছিলাম আজকে তবে ঘটনাটা আমি গাইছি না এমনি সিম্পলি দু একটা গজল গেয়ে দিচ্ছি চলেন শুনতে থাকি আমরা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না
মদিনা সাজিয়েছে দয়ালের রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। প্রথমেই বুড়িমা, ইহুদি নারী, আরবি নাথ আর বেলালের ঘটনা মুয়াজ্জিনের। হ্যাঁ, ঘটনা দিলি তো মুশকিল। ঘটনার গজল গাওয়া যায়। আপনারা হয়তো ভাবছেন যে ইমরান ভাই কম দর্শক বলে গাইছে না, এটা ব্যাপার নয়। ঘটনার গজল একটু শুনতে হবে। বয়ানগুলো কি বলছি যদি আমরা না শুনি, গজলে কিচ্ছু বুঝতে পারবো না, সব বেকার হবে বোঝা, বুঝলেন না? একটু বুঝতে হবে, একটু মানে চুপচাপ শুনলে তাহলে ভালো লাগে। দর্শক কম হোক, কিন্তু সবাই যদি মনোযোগ দিয়ে শোনে ভালো লাগে। দেখা যাক, যেহেতু কমিটি ভাইরা রিকোয়েস্ট করেছে, কিছু গজল তো অবশ্যই গাইতে হবে, সবগুলো না হলেও, নাকি? কই কমিটি ওই ভাইগুলো তকবির দাও দেখি, তোমাদের গলায় কিরম জোর আছে দেখে নেই না, দেখি। আমাদের খুব খাতিরদারি করেছে ভাইরা, খুব ভালো। বারবার সামনে প্রশংসা করা ঠিক না, তবুও বলছি, ছোট ছোট ভাই হলেও একটু তকবির দাও। না রে তাকবীর দিয়েছে। তবে আমি ঘটনাগুলো এমনি সিম্পলে গাইবো, দু একটা ছন্দ গাইবো, বুড়িমাটা অবশ্যই। আর আরবিনাথ কোনটা গাইবো? আরবিনাথ তো এখানে আছে লেখা, তবে বলতে হবে কোনটা। ইনশাল্লাহ গাইবো। তার আগে কচি বুড়িমা লিবি, আর একটা বুড়িমা লিবি, একটা বুড়িমা লিবি। এক গজলে বই লাগবে, কার কার হাত তোল। সবার লাগবে। বুড়ি বাপ, এটা তো সবাই নিবি বুড়িমা। আচ্ছা, যারা বুড়িমা নিতে চাস, আর একটা গজল গাইবো, তোর একটা আওয়াজ দিবি, আমার মনটা যেন একটু ভালো হয়। দিবি? একটা বাংলা গজল গাই, আমি বলবো আমি নবীজির পাগল, তোরা বলবি আমি মদিনার পাগল। দুজন খেলা হবে, আমি নবীর পাগল আর তোরা মদিনার পাগল। কে বড় একটু দেখি, কি বলো আনিস ভাই? আমি কার পাগল আর তোরা? তাহলে আমি নবীর পাগল আর তোরা মদিনার পাগল হবে ইনশাআল্লাহ। এক আওয়াজে সবাই মিলে গাইবো আমরা, এক আওয়াজে, যার গলায় যত জোর আছে দেখবো। যদি জোরে হয় আবার একটা বুড়িমা দেবো, তারপর বুড়িমা গাইবো। হ্যাঁ ইনশাআল্লাহ, দেখি। আমি নবীজির পাগল, তোরা তো আমার থেকে ভালো, মাশাআল্লাহ, আমার থেকে জোরে গাইছিস, জোরে হোক। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, সবাই নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালিব, মদিনার দুলবালিব, চোখের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালিব, মদিনার দুলবালিব, চোখের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। সোনার মানিকেরা, ও ছোট ছোট বাচ্চারা, তোমরা রাগ করেছো বাবা, তোমরা আমারও রাগ করেছো। এরা মনে মনে করে শিল্পী গজল বলে, আমার ওয়াজও করে। কচি আমি তো সব পারি বাবা, আমি গজলও পারি, ওয়াজও করতে পারি বাবা। নবীর জন্য যদি অন্তরে ভালোবাসা থাকে, নবীর জন্য যদি প্রেম থাকে, নবীর জন্য যদি অন্তরে মহাব্বত থেকে থাকে বাবা, সেই নবীর জন্য কিপটামি করলে চলবে না। নবীর প্রতি ফানা হয়ে, নবীর প্রতি ভালোবাসা রেখে এক আওয়াজে বলতে হবে, নবীজি পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালিব, মদিনার দুলবালিব, চোখের কাজল, আমি নবীজি পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনার পাগল। বলো বলো, নবীজি পাগল,